হ্যালো স্টুডেন্টস, আজকে যেটা ক্লাস করব সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি? বেসিক্যালি আমরা যেটা দেখছি যে পোটেনশিয়াল কেবলমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে হয়ে থাকে। পোটেনশিয়াল কেবলমাত্র কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে হয়ে থাকে। কনজারভেটিভ ফোর্স কোনগুলো? এক, গ্র্যাভিটেশনাল ফোর্স, এক গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে এদের ক্ষেত্রে কেবলমাত্র পোটেনশিয়াল থাকে। দু নম্বর পয়েন্ট, যে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল, পার্টিকুলার একটা পয়েন্টের পোটেনশিয়াল, তো পার্টিকুলার কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলে কিছুই থাকে না। পার্টিকুলার কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল বলে কিছুই হয় না। তাহলে হয়টা কি? ফিজিক্সে পোটেনশিয়ালের কেবলমাত্র ডেফিনেশন নেই যে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল কত হবে, তার ডেফিনেশন কি, তা বলে কিছু নেই। ফিজিক্সে একটাই মাত্র ডেফিনেশন রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স। তো হ্যাঁ, ফিজিক্সে একটাই মাত্র পোটেনশিয়াল রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স। কেবলমাত্র পোটেনশিয়াল ডিফারেন্স তাহলে কাদের ক্ষেত্রে থাকবে? গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এদের ক্ষেত্রে পোটেনশিয়াল থাকে। তোমরা দেখেছো ফ্রিকশন বলো, তারপরে যে যত নন কনজারভেটিভ ফোর্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পোটেনশিয়াল হয় না। তো পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি বললাম না, পোটেনশিয়াল পার্টিকুলার কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল আমরা পাই না। পাই কি না, ফিজিক্সের টার্মে পাই কি? পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে থাকে? যে কিভাবে আমরা পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা মেজার করব? সাপোজ ধরো এই একটা এ পয়েন্ট, এই একটা বি পয়েন্ট। আমি কি করলাম, একটা ছোট মাসকে বি থেকে এ তে নিয়ে এলাম, ছোট একটা মাসকে। তাহলে বি হয়ে গেল এখন আমার কি ইনিশিয়াল পয়েন্ট, আর এ হয়ে গেল আমাদের কি ফাইনাল পয়েন্ট। তাহলে কোত্থেকে কোথায় নিয়ে এসেছি? বি থেকে এ তে নিয়ে এসেছি ছোট মাসকে। তাহলে এই ছোট মাসের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে? না ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করেছি। তো ডব্লিউ পরিমাণ ওয়ার্ক ডান করেছি। তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স কত পাবো? না পোটেনশিয়াল ডিফারেন্স কি হয় না ফাইনাল মাইনাস ইনিশিয়াল, VA মাইনাস VB। VA টা কি ছিল? ফাইনাল। VB টা কি ছিল? ইনিশিয়াল। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান করেছি m মাসের জন্য। আমরা ওয়ার্ক ডানটা করেছি m মাসের জন্য। তো ওয়ার্ক ডান করেছি কোত্থেকে কোথায় সেটাকেও খেয়াল রাখতে হবে। B থেকে এর দিকে কত মাসের জন্য? গিভেন মাস স্মল m এর জন্য। তাহলে B আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেছি। B আর এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েছি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে এটা। এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা। এটাই আছে আমাদের ফিজিক্সে গিভেন ফর্মুলা, এটাই ফিজিক্সে রয়েছে, এটাই 100% ট্রু। ক্লিয়ার? কিন্তু কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল at a পয়েন্ট, কোন একটা পয়েন্ট আমি সাপোজ মানলাম সেই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে কোন একটা পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল যদি বার করতে হয়, তাহলে কি করে বার করব? কনফিউশনে পড়ে যাব। তো তখন আমরা কি করলাম না, এমন একটা রেফারেন্স ফ্রেমের পয়েন্ট নিলাম যে রেফারেন্স ফ্রেমের পয়েন্টে পোটেনশিয়াল অলওয়েজ জিরো। যে রেফারেন্স ফ্রেমের পয়েন্টে পোটেনশিয়াল, যে কোনো মাসের পোটেনশিয়াল জিরো। তাহলে এমন কোন পয়েন্ট আছে, এমন কোন রেফারেন্স ফ্রেম অবস্থান করছে সেখানটায় যাই মাস নিয়ে যাই না কেন তার পোটেনশিয়াল জিরো হবে। আমাদের এই টোটাল ইউনিভার্স, টোটাল সকল সায়েন্টিস্টরা একটাই রেফারেন্স ফ্রেমকে মেনেছে, সেটা হচ্ছে ইনফিনাইট। ইনফিনাইটে যে কোনো মাসকে তুমি নিয়ে যাও তার পোটেনশিয়াল কত? না জিরো। ইনফিনাইটে যে কোনো মাসকে তুমি নিয়ে যাও তার পোটেনশিয়াল কত? জিরো। তাহলে আমাদের সহজ হয়ে গেল। একটা স্মল এম মাসকে এবারে আমরা কি করব? ইনফিনাইট থেকে কোথায় নিয়ে আসবো? না পি পয়েন্টে নিয়ে আসবো। ইনফিনাইট থেকে কোথায় নিয়ে আসবো? না পি পয়েন্টে নিয়ে আসবো। তাহলে ইনফিনাইট থেকে পি তে নিয়ে আসবো। তো ইনফিনাইট থেকে পি তে নিয়ে এলে আমাকে কি করতে হবে? ওয়ার্ক ডান করতে হবে। তো ইনফিনাইট থেকে যদি আমি নিয়ে আসি, তাহলে ইনফিনাইট এখন আমার ইনিশিয়াল, আর পি পয়েন্ট হয়ে গেছে কি আমার ফাইনাল। তো পি পয়েন্টের পোটেনশিয়াল আমি কি করে বার করব? না ফাইনাল মাইনাস ইনিশিয়াল। পোটেনশিয়াল কি হয়ে থাকে? ফাইনাল হচ্ছে কি পি পয়েন্ট,
মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল হচ্ছে কি ইনফিনাইট, ইনিশিয়াল হচ্ছে আমার কি ইনফিনাইট, ইকুয়াল টু ওয়ার্ক ডান কত করতে হয়েছে না ইনফিনাইট থেকে পি পয়েন্টে আনতে ওয়ার্ক ডান করতে হয়েছে কত, এই ওয়ার্ক ডানটা কে করেছে না এক্সটার্নাল এজেন্ট করেছে, এই ওয়ার্ক ডানটা কে করেছে না এক্সটার্নাল এজেন্ট করেছে, তাহলে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান ডিভাইডেড বাই মাস এম, তাহলে স্মল এম মাসের জন্য আমি এই পরিমাণ ওয়ার্ক ডান করেছি। তো এখানটায় একটা কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন না এই কন্ডিশন যখনই আমি ওয়ার্ক ডান করব, যখনই আমি এক্সটার্নাল এজেন্ট যখন কোনো ওয়ার্ক ডান করবে, কেন ওয়ার্ক ডান করবে এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট কেন ওয়ার্ক ডান করবে, যদি কাছাকাছি নিয়ে আসতে যদি তার ভেলোসিটি ইনক্রিজ করে, যদি কাছাকাছি নিয়ে আসতে ভেলোসিটি ইনক্রিজ করলো বা ডিক্রিজ করলো, তো ইনক্রিজ বা ডিক্রিজের জন্য আমাকে একটা এক্সটার্নাল ওয়ার্ক ডান করতে হবে। তো ওই এক্সটার্নাল ওয়ার্ক ডানের জন্য আমি কি করতে চাইছি না এর মধ্যে না চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি যেন জিরো থাকে। কেন এক্সটার্নাল ওয়ার্ক ডানটা আমি করলাম না চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমি জিরো করতে চাইছি, কারণ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হয়ে থাকে হাফ এম ভি স্কয়ার। তো ভি তো এম তো কনস্ট্যান্ট আমি বুঝতে পারছি, কিন্তু ভি যদি ইনক্রিজ বা ডিক্রিজ করে তাহলে কাইনেটিক এনার্জির একটা সৃষ্টি হবে। তো কাইনেটিক এনার্জি যদি সৃষ্টি হয় তাহলে পার্টিকুলার পি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি আমরা পাবো না, কারণ পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন তখন ভুল হয়ে যাবে। তো তখন আমি ভিটাকে কি করতে চাই জিরো করতে চাই, তাহলে ভিটাকে আমি জিরো করতে চাই, তাহলে ভিটাকে জিরো করা মানে কি, ভিটাকে জিরো করার অর্থ কি না ভিটাকে জিরো করার অর্থই হচ্ছে তাহলে এখানটায় কোনো ভেলোসিটির পরিবর্তন হওয়া যাবে না, তার ভেলোসিটিকে আমরা কি রাখতে হবে কনস্ট্যান্ট রাখতে হবে, ভেলোসিটিকে আমাকে কি করতে হবে কনস্ট্যান্ট ভেলোসিটি রেখে হবে। যে ভেলোসিটি যদি জিরো থাকে তাহলে জিরো থাকবে, চার্জ যেটা আছে চেঞ্জ ভেলোসিটির চেঞ্জ যেন না হয়, তবেই আমরা ওই পার্টিকুলার পয়েন্টের আমরা পোটেনশিয়াল পেয়ে যাব। ক্লিয়ার? তো সেই জন্যই যখনই আমি নিয়ে আসবো তখন ফোর্স তো লাগবে, তাহলে ওই ফোর্সের বিরুদ্ধে আমাকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো এই পয়েন্টের জন্য আমি পোটেনশিয়াল কত পাবো না ভেলোসিটি ফর পি পয়েন্ট ইনফিনিটি কত হয়ে থাকে জিরো, তো ভেলোসিটি ফর পি পয়েন্ট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ডিভাইডেড বাই মাস এম। তো পি পয়েন্টের আমি কি বার করতে পারি, তাহলে এইটা হচ্ছে মোটা ফর্মুলা, এখান থেকে আসে এটা ডিরাইভ করা যায়। তো মোটা ফর্মুলা হচ্ছে এটা, তো আমি পি পয়েন্টের আমি পোটেনশিয়াল বার করতে পেরে গেলাম। তাহলে কি করলাম অসীম দূরত্ব থেকে পি পয়েন্টে একটা মাসকে আমি নিয়ে এলাম। তাহলে পি পয়েন্টের যদি পোটেনশিয়াল বার করতে চাই, এখানে একটা খুব প্রবলেম জিনিসটা দেখো, খুব সুন্দর জিনিস যে পি পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাই তো পি পয়েন্টের আশেপাশে কোনো মাসই নেই। দেখো পি পয়েন্টের আশেপাশে কোনো মাসই নেই, তাহলে পি পয়েন্টের আশেপাশে যদি কোনো মাস না থাকে তাহলে পি পয়েন্টের আমি পোটেনশিয়াল কি করে বার করব, পি পয়েন্টের পোটেনশিয়াল আমি কি করে বার করব, তাহলে পি পয়েন্টের আশেপাশে কোনো মাস রাখা প্রয়োজন, পি পয়েন্টের আশেপাশে কোনো মাস রাখা প্রয়োজন, তবেই তো আমি পি পয়েন্টের পোটেনশিয়াল বার করব, না হলে আমি পি পয়েন্টের পোটেনশিয়াল বার করতে পারছি না। কারণ এর পাশে যদি কোনো মাস না থাকে তাহলে এটাও কি হচ্ছে টোটাল ফ্রেমটা হচ্ছে কি ফ্রি স্পেস। তো ফ্রি স্পেসে আমরা কি করে আমরা মানে পোটেনশিয়াল পাবো, তো আমি কি করলাম না পি পয়েন্টের পাশে একটা মাস রেখে দিলাম। তো এই মাসের জন্য পি পয়েন্টে কি পরিমাণ পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে সেই পোটেনশিয়ালটাকে আমরা নির্ণয় করব। তো আমরা পি পয়েন্টের পাশে কোনো একটা মাস রেখে দিলাম, যে একটা মাস ক্যাপিটাল এন, যে মাসটা পি পয়েন্ট থেকে এখানটা আমার পি পয়েন্ট ছিল, তো পি পয়েন্ট থেকে ক্যাপিটাল এন মাসটা আর ডিসটেন্সে অবস্থান করছে, তাহলে এই মাসের জন্য পি পয়েন্টে একটা পোটেনশিয়াল সৃষ্টি হচ্ছে, কারণ না এই মাসের জন্য এখানে একটা ফিল্ড সৃষ্টি হচ্ছে, ফিল্ডের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে, ফিল্ডের জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে। ক্লিয়ার? তো পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে এবারে আমাদের কিন্তু বার করা যাবে। তাহলে পি পয়েন্টের পোটেনশিয়াল আমি কিন্তু এখানটা আমি পি পয়েন্টের পোটেনশিয়াল আমি বার করতে পারছিলাম না, হ্যাঁ কনসেপ্ট নিচ্ছিলাম, কিন্তু পি পয়েন্টের পোটেনশিয়াল বার করার কনসেপ্ট নিচ্ছিলাম, কিন্তু পি পয়েন্টে কোনো যদি মাস না থাকে তাহলে আমরা কি করে বার করব। তো এই স্টেপটাকে তুমি স্টেপ 3 ধরতে পারো। তাহলে স্টেপ 3 তে আমরা কি করছি, তাহলে এটাকে আমরা কি করলাম স্টেপ 2, এটাকে আমরা নিয়ে নিলাম স্টেপ 1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তাহলে স্টেপ 3 তে আমরা কি করলাম তিনটা স্টেপ আমরা পর এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ। তো পি পয়েন্টের পাশে আমরা কি করে নিচে একটা ক্যাপিটাল এম মাস রেখে দিয়েছি, তো ক্যাপিটাল এম মাস রাখতে পি পয়েন্টে পোটেনশিয়াল সৃষ্টি হয়ে গেছে। এবারে আমি কি করলাম না ইনফিনিট থেকে একটা ছোট মাস এম মাসকে পি পয়েন্টে নিয়ে আসবো, এম মাসকে এবারে পি পয়েন্টে নিয়ে আসবো।
তাহলে এম মাসকে পি পয়েন্টে নিয়ে এলে পি পয়েন্টের পোটেনশিয়াল পেয়ে যাবো। কেন না ইনফিনাইটে তো যে কোনো মাসের পোটেনশিয়াল কত হয়ে থাকে, 0 হয়ে থাকে। তো ইনিশিয়াল থেকে আমরা নিয়ে আসছি কোথায়, ইনিশিয়াল হচ্ছে ইনফিনাইট, তো পি পয়েন্ট হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। তো তো পোটেনশিয়াল ফর পি পয়েন্ট ফাইনাল মাইনাস ইনিশিয়াল, পোটেনশিয়াল ফর ইনফিনাইট মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনাইট ইকুয়াল টু। তো এই অবজেক্টটাকে যখনই আমি নিয়ে আসবো কি করে আনবো, ওয়ার্ক ডান করতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যেখানে ওয়ার্ক ডান করতে হবে, এটা এখন ফ্রি স্পেসে আছে। আমরা এখানটা কি করব, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিভাইড বাই মাস এম। তো এম মাসটাকে আমি রেখেছি, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট আমরা এখন কি করব। তো এই মাসটাকে যখন আমি ফ্রি স্পেস থেকে যখন নিয়ে আসছি তখন কি করব না, এই মাসটার উপরে সামান্য একটু টোকা দিয়ে দেবো। এই মাসটার উপরে কি করব, সামান্য একটু টোকা দিব। সামান্য একটু টোকা দেবো কেন না, এটা অলরেডি ফ্রি স্পেসে রয়েছে। তাহলে অলরেডি যদি ফ্রি স্পেসে রয়েছে, এ কি আছে, রেস্টে আছে। তাহলে ওর উপরে যদি সামান্য একটু যদি ফোর্স দিয়ে দিই, তাহলে ফ্রি স্পেসে থাকা মানে কি, এখানে কোনো এয়ার ফ্রিকশন নেই, এখানে কোনো এয়ার ফ্রিকশন নেই। তো সামান্য একটু টোকা দিয়ে দিলে কি হবে, সে নিউটনের ফার্স্ট ল। নিউটনের ফার্স্ট ল কি না, কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত যদি না হয়, তাহলে আমরা কি দেখবো, ওই বস্তু একই বেগে সমবেগে সরল রেখায় চলতে থাকে। বা কোনো বস্তু যদি স্থির থাকে, সে সারা জীবন স্থির থাকবে। তো এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল, চিরকাল স্থির থাকবে। তো এই অবজেক্টটা একটা রেস্টে ছিল, তো চিরকালই রেস্ট ছিল। আমি একটু টোকা দিয়ে দিলাম, তো কি হয়ে গেছে, মোশন পেয়ে গেছে। কি মোশন, কেন মোশন পেলো না, গ্র্যাভিটেশনাল ফোর্স এবারে লেগে যাবে। এই মাসটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। দুটো মাস কি করে, পরস্পরকে অ্যাট্রাক্ট করে। দুটো চার্জ কি করবে, পরস্পরকে রিপুল করে, আর অ্যাট্রাকশনও করতে পারে। তো মাস কি করে, পরস্পরকে অ্যাট্রাকশন করে। তো এই মাসের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু কত হবে না, জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডিসটেন্স। তাহলে ডিসটেন্সটা কত, ইনফিনিট থেকে পি। তাহলে ইনফিনিট থেকে পি এর ডিসটেন্সের স্কয়ার। তাহলে এই ডিসটেন্স আমরা এখন বের করতেই পারছি না। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্যই কিসের সৃষ্টি হবে, ওয়ার্ক ডানের সৃষ্টি হবে। কারণ দেখো এই ডিসটেন্সটার জন্যই ওয়ার্ক ডান সৃষ্টি হবে। দেখো কেমন করে না, এই মাসটা যদি এদিকে আসতে থাকে, এখন এই মানটা ধরা দরকার নেই। দেখো দাঁড়াও, ফিল না, এই মাসটা যদি এদিকে আসতে থাকে, তাহলে কি হতে থাকে, ক্রমশ ডিসটেন্স কমতে আছে। তাহলে ডিসটেন্স যদি কমতে থাকে, ডিসটেন্স কি হতে আছে না, ডিসটেন্স ক্রমশ কমতে আছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স কি হচ্ছে, ক্রমশ ইনক্রিজ করতে আছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ইনক্রিজ করে, এই মাসটা, আচ্ছা এই স্মল এম মাসটা কি ধরনের মাস হয়ে থাকে, ইমাজিনারি মাস। ক্লিয়ার। আর ক্যাপিটাল মাসটা কি হয়ে থাকে, না পয়েন্ট মাস। স্মল এম মাসটাকে আমরা ভেবেছি, মনে করেছি। তো এই স্মল এম মাসটাকে যখন স্মল এম মাসটা যখন এইদিকে মুভ করা শুরু করবে, কোন দিকে মুভ করছে, এইদিকে, যে বড় মানে পয়েন্ট মাস, এই ক্যাপিটাল এম মাসটা যেদিকে আছে সেদিকেই মুভ করা শুরু করবে, সেদিকেই গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে। আচ্ছা, তো ততই আমাদের কি হবে, ডিসটেন্স যতই কমতে থাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়তে আছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বাড়তে থাকে, ভেলোসিটি কি হবে, ইনক্রিজ করতে হবে। কিন্তু আমাদের কন্ডিশন কি না, কন্ডিশন হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে এখানটা আমাদের কন্ডিশন আমরা অ্যাপ্লাই করলাম যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে আমাকে কি করতে হবে, জিরো করতে হবে। দ্যাট মিন্স আমাকে কি করতে হবে না, একটা এক্সটার্নাল ফোর্স আমাকে এর অপোজিটে লাগাতে হবে। এক্সটার্নাল ফোর্সকে কি করতে হবে, অপোজিটে অ্যাপ্লাই করতে হবে। তাহলে অপোজিটে অ্যাপ্লাই যদি করি, তাহলে কোন দিকে অ্যাপ্লাই করব, এইদিকে। তাহলে এফ এক্সটার্নাল ফোর্স। তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর এই এক্সটার্নাল ফোর্স কি হবে, সেম হবে, তবেই তো ভেলোসিটি চেঞ্জ হবে না। কারণ কাইনেটিক এনার্জিকে যদি আমি জিরো করতে চাই, তাহলে ভেলোসিটিকে আমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই এক্সটার্নাল ফোর্স আর এই গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে তো অবজেক্টটাই এগোবে না, এই যে স্মল মাসটাই তো এগোবে না। তাহলে এক্সটার্নাল ফোর্সটাকে কিছুটা পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে কম রাখতে হবে, তবেই তো ধীরে ধীরে এগোতে থাকবে। তো ধীরে এগোতে থাকলে তার কোনো ফোর্সেরই তার কোনো ভেলোসিটির কোনো চেঞ্জই হবে না। ক্লিয়ার করতে পেরেছি, খুব কম, ধরে রাখো 10⁻⁻⁶ এরকম। ক্লিয়ার, তো খুবই কম হবে। তো এক্সটার্নাল ফোর্সটা খুবই কম পরিমাণ ডিফারেন্স থাকবে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে। তো আমরা কি লিখতে পারি, গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ারলি ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্স। ক্লিয়ার, বোঝা গেছে? তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু কত হয়ে থাকে না, গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডিসটেন্স এর স্কয়ার। তাহলে এই ডিসটেন্সটা তো আমরা এখন পাচ্ছি না।
তো ডিসটেন্সের এটাই কি থাকবে, নিয়ারলি ইকুয়াল টু এক্সটার্নাল ফোর্সের সাথে ইকুয়াল থাকবে। তাহলে এখানে একটাই প্রবলেম আমরা ফেস করলাম যে ইনফিনিট থেকে পি পয়েন্টে যদি নালে আর কিছু নালে এই এক্সটার্নাল ফোর্স যদি আমরা এখানটায় বসিয়ে দিই, কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে থাকে, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই এক্সটার্নাল ফোর্স যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কারণ এখানটায় ইনফিনিটের পোটেনশিয়াল কত, 0, তো পি পয়েন্টে আমরা পেয়ে যাব। কিন্তু একটাই প্রবলেম আমরা পেলাম কি না, ডিসটেন্সটাই আমরা ক্যালকুলেট করতে পারছি না। তো ডিসটেন্সটাকে হিসেব করার জন্য স্টেপ 4 যেটাই হচ্ছে ডেরিভেশন, কি আসলো, স্টেপ 4 যেটাই হচ্ছে ডেরিভেশন। কি করব, স্টেপ 4 লক্ষ্য করো, স্টেপ 4 দেখ কি বলছে, স্টেপ 4 বা ডেরিভেশন হয়েছে, স্টেপ 4 বা ডেরিভেশন ক্লিয়ার। তো স্টেপ 4 এ আমরা কি করব না, এখানটা আমাদের একটা ক্যাপিটাল মাস m ছিল, m মাস থেকে p পয়েন্টে কি m মাস থেকে r ডিসটেন্স একটা p পয়েন্ট আছে। আচ্ছা এখানটা আছে কি ইনফিনিট। তো আমি এবারে কি করব, ডিসটেন্সটাকে মেজার করার জন্য মাসটাকে কি করব, p পয়েন্টে নিয়ে আসবো। দেখো ইনফিনিট থেকে p পয়েন্টে আসতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, p থেকে ইনফিনিটে যেতেও সেই একই পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। কারণ কি না, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কোন একটা লুপে কনজারভেটিভ ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান কত হয়ে থাকে, 0। তার মানে এখান থেকে এত দূরে আসতে ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, এখান থেকে এখানে যেতে ওয়ার্ক ডান কত হবে, সেম পরিমাণ বাট নেগেটিভ। কারণ কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কোন একটা লুপে ওয়ার্ক ডান কত হয়ে থাকে, 0। তো আমি কি করব, যে ইনফিনিট থেকে পি পয়েন্টে যে পরিমাণ ওয়ার্ক ডান, পি থেকে ইনফিনিটে যেতেও সেই একই পরিমাণ ওয়ার্ক ডান, শুধু ডিরেকশন চেঞ্জ। তার মানে প্লাস হলে মাইনাস হয়ে যাবে। তো আমি কি করলাম, ইনফিনিটে মাসটাকে না রেখে আমি পি পয়েন্টে মাস রাখলাম। এবারে পি পয়েন্ট থেকে আমি কোথায় যেতে থাকবো, ইনফিনিটে যেতে থাকবো। পি পয়েন্ট থেকে ইনফিনিটে যেতে থাকবো। ইনফিনিটে আমাদের পোটেনশিয়াল কত হয়ে থাকে, ইনফিনিটে পোটেনশিয়াল কত হয়ে থাকে, 0। তো পি পয়েন্টে আমি একটা মাস রাখলাম। তো আমাকে কোথায় যেতে হবে, ইনফিনিটে যেতে হবে। তো আমি ধীরে ধীরে মাসটাকে আমি মুভ করাতে আছি, কোন দিকে, সামনের দিকে মুভ করাতে আছি। সাপোজ মাসটা যখন এই জায়গাটা এসে পৌঁছেছে, দ্যাট মিন্স পি পয়েন্ট থেকে কত ডিসটেন্সে অবস্থান করেছে, x ডিসটেন্সে। তাহলে পি পয়েন্ট থেকে x ডিসটেন্সে যখন অবস্থান করছে, তখন এর দিকে কার দিকে, এই বড় মাসের দিকে স্মল m মাসের একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে। তো যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা লাগবে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু আর না g ইনটু ক্যাপিটাল M ইনটু স্মল m ডিভাইডেড বাই x স্কয়ার। কারণ আমি স্টার্ট করেছি কোথা থেকে না, p থেকে স্টার্ট করেছি। p পয়েন্টের পোটেনশিয়াল নিতে চাই, তো r টাকে আমি ইনক্লুড করব না। তাহলে অলরেডি মাসটাকে আমি r ডিসটেন্স এগিয়ে রেখেছিলাম। p পয়েন্টটা ক্যাপিটাল মাস থেকে r ডিসটেন্স এগিয়ে আছে। তো আমি কোথা থেকে মেজার করব, p থেকে মেজার করব, ঠিক আছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু দ্যাট, তার মানে এটাই কি হবে, এক্সটার্নাল ফোর্স। কারণ কেন না গ্র্যাভিটেশনাল ফোর্স যখন এদিকে লাগছে, তো আমাকে এক্সটার্নাল ফোর্স এদিকে অ্যাপ্লাই করতে হবে। আমি পি থেকে কোথায় যেতে চাই, ইনফিনিটে যেতে চাই। তো এই ক্ষেত্রে আমাকে এক্সটার্নাল ফোর্স কি করতে হবে, সামান্যটুকু হলেও এক্সটার্নাল ফোর্স কি হবে, বেশি হবে। নিচে লিখি, এর এক্সটার্নাল ফোর্স সামান্য বেশি হবে কার থেকে না, গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে। কারণ না সামনের দিকে এগাতেই পারবো না, সামান্য বেশি। কিন্তু নিয়ারলি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এর এক্সটার্নাল ফোর্স। এটা নিয়ারলি ইকুয়াল টু লেখাটাই ভালো। ক্লিয়ার আছে, বোঝা গেছে। তো আমি এখন কোথা থেকে কোথায় যাচ্ছি, ইনফিনিট থেকে পি থেকে ইনফিনিটে। তাহলে পি থেকে ইনফিনিটে যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, তাহলে পি থেকে ইনফিনিটে যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে। দেখো প্রত্যেকটা নিয়ত আমি যখন মাসটাকে যখন এখান থেকে এখানে নিয়ে যাব, এখান থেকে এখানে যখন নিয়ে যাব, তখন কি হবে, ফোর্স আবার চেঞ্জ হবে। যত কাছে থাকবে তত ফোর্স বেশি, যত দূরে যেতে থাকবে ফোর্স তত কমতে থাকবে। ক্লিয়ার করতে পেরেছি। তাহলে ফোর্সটাই এক্সটার্নাল ফোর্সটা আমরা কি পাচ্ছি, ভেরিয়েবল ফোর্স পাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান আমরা যে পাচ্ছি, তাহলে ভেরিয়েবল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়ে থাকে, ভেরিয়েবল ফোর্সের জন্য। তো আমি কি করতে আছি, দেখো এই মাসটাকে আমি কি করতে আছি, ক্রমশ এদিকে নিতে চাচ্ছি। তাহলে আমি সাপোজ ধরলাম এই মাসটাকে কোন দিকে মুভ করাচ্ছি, এইদিকে মুভ করাচ্ছি। তাহলে এই দিকে যদি আমি মুভ করাই,
এই দিকে যদি আমি মুভ করি, সাপোজ আমি ডেল এক্স পরিমাণ মুভ করলাম, তাহলে এই ডেল এক্স পরিমাণ মুভ করাতে এই মাসটা এখন এই জায়গায়, তাহলে মাসটা যদি এই জায়গায় পৌঁছায়, তাহলে এই ডেল এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টের জন্য কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে, তাহলে যদি আমি বের করে নিতে পারি। দেখো একটা জিনিস এখানটা, তাহলে এখানটার এক্সটার্নাল ফোর্স হচ্ছে কি ভেরিয়েবল, এক্সটার্নাল ফোর্স হচ্ছে ভেরিয়েবল। তাহলে গোটা রাস্তাটা আমি কি করে ওয়ার্ক ডান বার করবো, না ছোট ছোট ডেল এক্স করে কাটতে থাকবো। তো তার জন্য ওয়ার্ক ডান দেখবো যে টোটালটা ইন্টিগ্রেশন করে দেবো, টোটালটা অ্যাড করে দেওয়া মানে কি ইন্টিগ্রেশন করে দেওয়া। তো আমি দেখলাম কি না এক্স ডিস্টেন্স থেকে ডেল এক্স পরিমাণ ডিস্টেন্স যেতে, এক্স ডিস্টেন্স থেকে ডেল এক্স পরিমাণ ডিস্টেন্স যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়েছে, না ওয়ার্ক ডান করতে হয়েছে স্মল পরিমাণ, ছোট ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ডেল ডব্লিউ কোত্থেকে কোথায়, না পি থেকে না এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু স্মল ডিস্টেন্স ডেল এক্স ডিস্টেন্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, না এফ এক্সটার্নাল ইনটু ডেল এক্স। এফ এক্সটার্নাল খুব ক্ষুদ্র ডিস্টেন্সের জন্য আমরা কত পাবো, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটাকে গ্র্যাভিটেশনাল ফোর্সও লেখা ভালো বা এফ এক্সটার্নাল ফোর্সও লেখা ভালো, যেটা আছে। আচ্ছা, তো এই ফোর্সটা কি দেখতে পাচ্ছি এখন ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা কি করে দেবো, ইন্টিগ্রেট করে দেবো। তো বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেবো, কোত্থেকে কত দূর, না পি থেকে ইনফিনিট। কোত্থেকে কত দূর, পি থেকে। আমরা কি করলাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এক্স এর জন্য আমরা ওয়ার্ক ডান দেখবো, দিয়ে টোটাল ক্ষুদ্র ক্ষুদ্র ডেল এক্স এর জন্য কত ওয়ার্ক ডান হলো টোটালটাকে অ্যাড করে দেবো। তাহলে এমনি অ্যাড না করে আমরা কি করতে পারি, সাদাসিধে ভাবে ইন্টিগ্রেট করতে পারি। তো আমি কোত্থেকে কত দূর ইন্টিগ্রেট করব, ওয়ার্ক ডান বার করার জন্য পি থেকে ইনফিনিট, মানে ইনিশিয়াল থেকে ফাইনাল, পি টু ইনফিনিট। ক্লিয়ার? তো ফোর্স কোত্থেকে কোথায় লাগবে, ফোর্সের ডিসপ্লেসমেন্ট কোত্থেকে ডেল এক্স এর রেসপেক্টে আমাকে ডিসপ্লেসমেন্ট করে মানে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কোত্থেকে, না অলরেডি পি পয়েন্ট আর ডিসটেন্স এগিয়ে আছে, কোথায় নিয়ে যাব, না ইনফিনিটে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, না ইনফিনিটে নিয়ে যাব। তো ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, নেক্সট লাইন, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কোত্থেকে কত দূর, না ওয়ার্ক ডান পি টু ইনফিনিট। ওয়ার্ক ডান কোত্থেকে কত দূর, না পি টু ইনফিনিট। ওয়ার্ক ডানে ইন্টিগ্রেশন এইভাবে না দিয়ে কোত্থেকে, তাহলে ওয়ার্ক ডানে ইন্টিগ্রেশন দেব কোত্থেকে কত দূর যাচ্ছি, না পি টু ইনফিনিটে যাব, এইভাবে দেব। ক্লিয়ার? তো ওয়ার্ক ডান পি টু ইনফিনিট ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আর টু ইনফিনিট, ফোর্স এক্সটার্নাল ফোর্স কত, না জি ক্যাপিটাল এন স্মল এম বাই এক্স স্কয়ার ইনটু ডেল এক্স। আচ্ছা, জি ক্যাপিটাল এম স্মল এম কে আমি বাইরে বার করতে পারি, অফকোর্স বাইরে বার করতে পারি। জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার কে উপরে নিতে পারি, x টু দি পাওয়ার -2 ডেল এক্স ইন্টিগ্রেশন r টু ইনফিনিট। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা জি ক্যাপিটাল এম স্মল এম, তো এটা ইকুয়াল টু কত হইতা, x টু দি পাওয়ার -1 লিমিট r টু ইনফিনিট। তাহলে মাইনাসটাকে আমি এই পাশে নিলাম, তো মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম, তাহলে 1/x লিমিট কোত্থেকে r টু ইনফিনিট। দ্যাট মিন্স একবার ইনফিনিট বসাবো আর একবার r বসাবো। তো 1/∞ হলে কত হচ্ছে 0, তাহলে 1/r। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়ে থাকে, আগে আপার লিমিট 1/∞ মাইনাস 1/r, তো মাইনাস মাইনাসের প্লাস হয়ে গেছে, 1/∞ ইকুয়াল টু 0, তো মাইনাস মাইনাসের প্লাস, তো জি ক্যাপিটাল এন স্মল এন বাই আর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, না ওয়ার্ক ডান পি টু ইনফিনিটে যেতে কত হলো, না জি ক্যাপিটাল এন স্মল এম বাই আর। ক্লিয়ার? তো আমাকে বার করতে হবে কি, না পি পয়েন্টের কি বার করতে হবে, পি পয়েন্টের পোটেনশিয়াল বার করতে হবে। তো পোটেনশিয়ালের ডেফিনেশন কি ছিল, না পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, পি পোটেনশিয়াল ফর পি পয়েন্ট মাইনাস পোটেনশিয়াল ফর ইনফিনিট। তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ডিভাইড বাই এম। তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কোত্থেকে কোথায় ছিল, না ইনফিনিট থেকে পি তে। তাহলে ইনফিনিট থেকে কোথায় ছিল, পি তে, ডিভাইড বাই এম। কিন্তু এখানটায় আছে কি ওয়ার্ক ডান পি টু ইনফিনিট, তার মানে কি, একে উল্টে দেব। আরে কনজারভেটিভ ফোর্স যে, তাহলে যেতে যে ওয়ার্ক ডান করতে হবে আসতেও সেম করতে হবে, কিন্তু অপোজিট ডিরেকশন। তাহলে ওয়ার্ক ডান
তাহলে ওয়ার্ক ডান প্রত্যেক কত দূর ইনফিনিট থেকে p ইকুয়াল টু মাইনাস অফ g ক্যাপিটাল M স্মল m বাই r। তো এবারে কিন্তু আমরা এখানটায় এই ফর্মুলায় বসিয়ে দেব। এবারে কিন্তু আমরা এই ফর্মুলায় বসিয়ে দেব। কি বসাবো? আচ্ছা, তো পোটেনশিয়াল ফর p পয়েন্ট মাইনাস ইনফিনিট ইকুয়াল টু ওয়ার্ক ডান কোত্থেকে কত দূর না ইনফিনিট থেকে p পয়েন্ট। আমরা এখানে কোত্থেকে পোটেনশিয়ালের ফর্মুলা কি না ইনফিনিট থেকে p পয়েন্টে আসতে হবে। তো ইনফিনিট টু p পয়েন্ট ডিভাইডেড বাই মাস m। তো ইনফিনিট থেকে p পয়েন্টের কত না g ক্যাপিটাল M ইনটু স্মল m বাই r ডিভাইডেড বাই মাস m। তো m একটা ক্যান্সেল, তো মাইনাস অফ, তো পোটেনশিয়ালের ইনফিনিটের পোটেনশিয়াল কত থেকে 0। তো পোটেনশিয়াল ফর p পয়েন্ট ইকুয়াল টু মাইনাস অফ g ক্যাপিটাল M বাই r। তাহলে কোন একটা p পয়েন্টের যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তাহলে আমরা পেয়ে গেলাম। দেখো কি করে পেলাম না ইনফিনিট থেকে কোন একটা পয়েন্টকে আমি পার্টিকুলার ওই পয়েন্টে আমরা নিয়ে আসবো। ইনফিনিট থেকে কোন একটা মাসকে আমি পার্টিকুলার কোন একটা পয়েন্টে নিয়ে আসবো। ওই পয়েন্টটা অফকোর্স যেন কোন একটা মাসের পাশাপাশি যেন থাকে, না হলে কিন্তু ওখানে ফিল্ড সৃষ্টি হবে না, ওখানে পোটেনশিয়ালই পাবো না। তো ওই পয়েন্টের পোটেনশিয়াল আমরা পেয়ে গেলাম। তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল দেখো যে ওই পয়েন্ট মাসের উপর ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? ওই পয়েন্ট মাসের উপর ডিপেন্ডেন্ট। দেখো ইমাজিনারি মাস, তো যতই আমরা ইমাজিনারি মাসগুলো আমরা নিয়েছিলাম সব ইমাজিনারি মাসগুলো আমাদের কি হয়ে গেছে ভ্যানিশ হয়ে গেছে। তো কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয়, তো কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয় তাহলে পোটেনশিয়াল ফর অ্যাট এনি পয়েন্ট ইকুয়াল টু, সেটা যেই পয়েন্ট হোক, তো ফর্মুলা কি হবে মাইনাস অফ g ক্যাপিটাল M বাই r, যেখানে m হচ্ছে কি পয়েন্ট মাস, ক্লিয়ার হয়েছে? এতটুকু বোঝা গেছে? আচ্ছা, তো নেক্সট দেখো এটা আমরা কি করলাম যে একটা পয়েন্টের জন্য আমরা পোটেনশিয়াল বার করলাম। কি পোটেনশিয়াল কি আমরা একগাদা পয়েন্টের জন্য আমরা বার করতে পারি না? কোন একটা পয়েন্টে একাধিক মাসের জন্য কি পোটেনশিয়াল আমরা বার করতে পারি না? একাধিক পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল কি বার করতে পারি না? বার করতে পারি। কি করে বার করব না তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল বার করব, যে তাদেরকে কি করব অ্যাড করে দেব। ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল বার করব, যে তাদেরকে কি করব অ্যাড করে দেব। সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1, যে সাপোজ এখানে একটা মাস আছে m, এখানে একটা মাস আছে m, এখানে একটা মাস আছে m, প্রত্যেকের ডিসটেন্স হচ্ছে a, প্রত্যেকের ডিসটেন্স একে অপরের থেকে ডিসটেন্স কত a। তার মানে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমি বার করতে চাইছি যে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সেন্টার অফ মাস এটা, এই পয়েন্টটাকে আমি বললাম p পয়েন্ট। তো সেন্টার অফ মাসে মানে p পয়েন্টে পোটেনশিয়াল কত? তো এই p পয়েন্টে যদি পোটেনশিয়াল আমি যদি বার করতে চাই তাহলে এই মাসের দ্বারা p পয়েন্টে কত পোটেনশিয়াল সৃষ্টি হবে না এই মাস থেকে p পয়েন্টটা কতটা ডিসটেন্স অবস্থান করছে আমি চেক করলাম r ডিসটেন্সে। এই মাস থেকে p পয়েন্টের ডিসটেন্স কত হবে? r ডিসটেন্স হবে। এই মাস থেকে পোটেনশিয়ালের ডিসটেন্স কত হবে? r ডিসটেন্স হবে। সাপোজ আমি এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড মাস নিলাম। তাহলে প্রত্যেকটা মাসের জন্য আমাকে কি করতে হবে? পোটেনশিয়াল বার করতে হবে। তাহলে v1 বার করতে হবে, v2 বার করতে হবে, v3 বার করতে হবে। তাহলে এখন দেখো প্রত্যেকটা মাস p পয়েন্ট পর্যন্ত, প্রত্যেকটা মাস থেকে p পয়েন্টটা সেম ডিসটেন্সে অবস্থান করছে এবং প্রত্যেকটা মাস হচ্ছে আইডেন্টিক্যাল মাস। প্রত্যেকটা মাস হচ্ছে আইডেন্টিক্যাল মাস। প্রতিটি মাস হলো আইডেন্টিক্যাল মাস। তো আইডেন্টিক্যাল মাস মানে আমরা বুঝতেই পারছি তার মাস সেম, রেডিয়াস সেম, সবকিছুই আইডেন্টিক্যাল মাস। তাহলে যার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না p পয়েন্টে প্রত্যেকটা মাসের জন্য পোটেনশিয়াল কি হবে? সেম। তাহলে আমি সাপোজ মানলাম p পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে প্রত্যেকটা পয়েন্ট সেম। তো p পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? তিনটা মাসের জন্য পোটেনশিয়াল। তাহলে p পয়েন্টের পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তিনটা মাসের জন্য পোটেনশিয়াল আমি কি করব? অ্যাড করে দেব। তাহলে 3 * v। ক্লিয়ার? তো এই পোটেনশিয়াল ইকুয়াল টু কত হবে? যে কোনো একটা মাসের জন্য পোটেনশিয়াল কত হবে না 3 * g m ডিভাইডেড বাই কত হবে? r মাইনাস, সামনে মাইনাস, তাহলে মাইনাস অফ 3gm ডিভাইডেড বাই r। তাহলে এই r টাকে আমরা বার করতে পারবো এবারে। এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30, তো r আমাকে বার করতে হবে। এটা ছিল আমাদের r, তো এটা আমাদের r ছিল। তো এটা কত হয়ে গেছে? a/2
আচ্ছা, তো cos 30 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? বেস বাই হাইপোটেনিউস, বেস বাই হাইপোটেনিউস, তাই তো? তাহলে তো আর আচ্ছা, তো a বাই 2r, ক্লিয়ার? তো এখান থেকে আমরা পার করতে পারবো কত হলো cos 30 √3/2 ইকুয়াল টু a বাই 2r, তো 2 2 ক্যান্সেল, তো r ইকুয়াল টু a বাই √3, r ইকুয়াল টু a বাই √3, তাহলে মাইনাস অফ 3√3, 3√3 উপরে যাচ্ছে 3√3 gm ডিভাইডেড বাই a, ক্লিয়ার? তো ওই পয়েন্টের ক্ষেত্রে কি পরিমাণ পটেনশিয়াল হবে তাও আমরা বার করতে পারব, ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন নাম্বার 2, সেম আরেকটা পয়েন্ট মাসের ক্ষেত্রে আমরা করি, তারপরে কন্টিনিউয়াস মাসের ক্ষেত্রে আমরা একটু দেখব। আগে আরেকটা পয়েন্ট মাসের ক্ষেত্রে করে নি, দেখো কোশ্চেন নাম্বার 2 নিজেরা করবে। তো ফর্মুলা হচ্ছে ড্যাশ, কোশ্চেন নাম্বার 2, এখানটার মধ্যে ফর্মুলা কি ছিল? পোটেনশিয়াল ফর P মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনিট মাইনাস অফ পোটেনশিয়াল ফর ইনফিনিট ইজ ইকুয়াল টু মাইনাস অফ G ক্যাপিটাল M বাই R। মোটা ফর্মুলা হচ্ছে এটা যে ইনফিনিটের পোটেনশিয়াল আমাদের কি হয়ে গেছিল? 0 হয়ে গেছিল। তো এবারে আমি একটা মাস রেখেছি, এখানে একটা ক্যাপিটাল M মাস রয়েছে, তাহলে এই ক্যাপিটাল M মাস থেকে R ডিসটেন্স দূরে, সাপোজ R না x করে দাও, x ডিসটেন্স দূরে একটা মাস আছে, এই পয়েন্টে একটা মাস আছে। এই মাসটাকে আমি কি করতে চাই? x ডিসটেন্স দূরে b পয়েন্টে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? না b পয়েন্টে নিয়ে যেতে চাই। তাহলে a থেকে মাসটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই? b পয়েন্টে। তাহলে মাসটা অলরেডি এই m মাসের রেসপেক্টে a পয়েন্টে ছিল। দেখো এই মাসটা যদি না থাকতো তাহলে এই পয়েন্টে কোনো পটেনশিয়াল সৃষ্টি হতো না। তাহলে মাস আমাদের একটা গিভেন আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাকে বার করতে বলেছে যে a থেকে b তে যেতে ওয়ার্ক ডান কত লাগবে। তাহলে ওয়ার্ক ডান থেকে কোথায়? a থেকে b তে যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান লাগবে। তো পটেনশিয়াল আমরা কি করে বার করব? না পটেনশিয়াল ইকুয়াল টু কি হবে? না a থেকে b তে যাব, তাহলে এটা হচ্ছে ফাইনাল পজিশন। তাহলে ফাইনাল পজিশন হচ্ছে আমাদের b মাইনাস a, potential for b minus of potential for a is equal to work done by a to b। work done থেকে কোথায় করব? a to b, মাস m টাকে নিয়ে যাচ্ছি বাই m। তাহলে work done a to b আমাকে বার করতে হবে। তো work done a to b যদি বার করতে হয় তাহলে মাস ইনটু potential for b minus of potential for a। তাহলে b পয়েন্টের পটেনশিয়াল কত? না b পয়েন্টটা m মাস থেকে কতটা ডিসটেন্স আছে? না 2x, x প্লাস x মানে 2x ডিসটেন্স আছে। তাহলে m ইনটু পটেনশিয়াল কত হবে? মাইনাস অফ gm ডিভাইডেড বাই, আচ্ছা এই মাসের তো কোনো ভ্যালুই নেই, দেখো ইমাজিনারি মাসটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা ইমাজিনারি মাস এসেছে ক্যান্সেল হয়ে গেছিল। তো যে মাসের জন্য পটেনশিয়াল সৃষ্টি হচ্ছে সেই মাসটা, এটাই কেবলমাত্র কি হচ্ছে? পয়েন্ট মাস। এইটাকে আর কি হচ্ছে? না পয়েন্ট মাস। তো g ক্যাপিটাল M বাই 2x মাইনাস অফ a পয়েন্টের, তাহলে a পয়েন্টের কত হবে? না g ক্যাপিটাল M বাই x, ক্লিয়ার? মাইনাস vb, দ্যাটস ফর্মুলা, মাইনাস অফ va, তাহলে va এর হচ্ছে দ্যাটস ফর্মুলা। তো মাইনাস মাইনাস অলরেডি প্লাস হয়ে গেছে, তাহলে m, তাহলে g ক্যাপিটাল M বাই x যদি আমি কমন নিই তাহলে কত থাকছে? g ক্যাপিটাল M ইনটু m বাই x টাকে যদি বাইরে নিই তাহলে কত থাকছে? এবার মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস 1, এটা মাইনাস থাকছে 1/2, দ্যাট মিন্স কত এলো? 2। তাহলে g ক্যাপিটাল M স্মল m বাই 2x। তাহলে পটেনশিয়াল, তাহলে ওয়ার্ক ডান কত হলো? কত করতে হলো? g ক্যাপিটাল M স্মল m বাই 2x। দেখো এখান থেকে এদিকে যেতে ওয়ার্ক ডান কি করতে হবে? অবশ্যই পজিটিভ। ওয়ার্ক ডান ক্রমশ বাড়তে থাকবে, তো অবশ্যই পজিটিভ আসছে। তো আমাদের কনসেপ্ট ওয়াইজ ক্লিয়ার। দেখো এদিক থেকে যতই আমাদের যেতে থাকবে তো কি হচ্ছে? ওয়ার্ক ডান বাড়তে আছে, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে রাখতে আছে, তো ওয়ার্ক ডান আমাকে বাড়াতে হবে, ফোর্স ক্রমশ ইনক্রিজ করাতে হবে, ক্লিয়ার?
তো নেক্সট আমরা দেখব কি একটা কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে কিভাবে আমরা পোটেনশিয়াল বার করব। একটা কন্টিনিউয়াস বডিজ, তো একটা কন্টিনিউয়াস বডিজের ক্ষেত্রে কিভাবে বার করব। সাপোজ একটা কন্টিনিউয়াস বডিজ নিলাম, সাপোজ একটা কন্টিনিউয়াস বডিজ, কোশ্চেন নাম্বার 3 লাগাও। একটা কন্টিনিউয়াস বডিজ আমি নিলাম, সাপোজ এটা একটা রিং, সাপোজ এটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে রিং, যে রিং এর মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে কত r। এটা একটা হচ্ছে কি রিং, যার মাস হচ্ছে m, রেডিয়াস হচ্ছে কত r। ক্লিয়ার? তো এই রিং এর ক্ষেত্রে এটা হচ্ছে কি তার সেন্টার। তো সেন্টার থেকে সাপোজ x ডিসটেন্স দূরে একটা পয়েন্ট আছে p, তাহলে এই p পয়েন্টের ক্ষেত্রে আমাকে পোটেনশিয়াল বার করতে বলেছে। তাহলে পোটেনশিয়াল কোথায় বার করতে বলেছে? p পয়েন্টের ক্ষেত্রে পোটেনশিয়াল বার করতে বলেছে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালে m কি ছিল? পয়েন্ট মাস। এখানটা আমাদের কি আছে? একটা রিং আছে, তো এটা একটা কন্টিনিউয়াস বডি। তো p পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয় তাহলে কি করে বার করব? দেখো এটা একটা রিং, এটা একটা হচ্ছে কি রিং, কি নেওয়া যায়, এই হাতটাই ধরো, এটা একটা রিং। তাহলে এই রিং থেকে এই রিং এর এটা হচ্ছে কি সেন্টার, এটা হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার থেকে x ডিসটেন্সে p পয়েন্ট রয়েছে। তো এবারে আমি কি করব, এই p পয়েন্টে যদি আমাকে পোটেনশিয়াল বার করতে হয় তাহলে আমি কি করব না, এই রিংটাকে ছোট ছোট ডেল m মাসে ভাগ করে নেব। কারণ পোটেনশিয়াল একমাত্র গিভিং p পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয় তাহলে মাইনাস অফ g ক্যাপিটাল M বাই r, যেখানে এই মাসটা কি হয়ে থাকে? পয়েন্ট মাস। তাহলে এখানে পয়েন্ট মাস কোথায়? এখানে পয়েন্ট মাস তো নেই। তো পয়েন্ট মাসকে যদি আমাকে আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ছোট ছোট মাস নিয়ে নিতে হবে রিংটাকে। তাহলে এই রিংটার ক্ষেত্রে আমরা কি দেখলাম? এগুলো হচ্ছে কি ছোট ছোট মাস। তাহলে এই ধরো সাপোজ এই রিংটার এটা হচ্ছে সেন্টার, তাহলে এটা হচ্ছে ছোট মাস, এটা হচ্ছে ছোট মাস। তাহলে এই ছোট মাস থেকে আমি কি করলাম? এই ছোট মাস থেকে p পয়েন্টে কি করব? ডিসটেন্স নেব। আমি এই ডিসটেন্সটা ধরলাম r। তাহলে এই ছোট মাসটার জন্য p পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? না ডেল v। বোঝা গেছে? তো ডেল v কত হবে? g ইনটু ডেল m ডিভাইডেড বাই r। তাহলে এই রিং থেকে, এই ছোট মাস থেকে এই p পয়েন্টের ডিসটেন্স কত? r। আচ্ছা, এর অপোজিটে p পয়েন্টের ডিসটেন্স কত হবে? r। এরকম একটা রিং। তাহলে রিং এর এইখান থেকে যদি, এটা একটা রিং, তাহলে রিং এর এইখান থেকে যদি আমি একটা মাঝখান থেকে একটা এক্সিস নিলাম এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে যদি আমি নিই একটা রিং, তাহলে রিং এর এইখান থেকে এখানে যদি একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে রিংটা কেমন হয়ে থাকে? একটা শঙ্কুর মতো হয়ে থাকে না? রিং কেমন না, রিং থেকে যদি আমি একটা p পয়েন্ট নিই তাহলে কেমন হয়ে গেল? একটা শঙ্কু হয়ে গেল। একটা শঙ্কু কেমন না, এইরকম শঙ্কু। তোমরা লক্ষ্য করেছো শঙ্কু কেমন হয়ে থাকে না, ফানেল টাইপের, কেমন ওই যে আমরা তেল ঢালা ফানেল দেখেছি না, ওই ফানেল টাইপের। তো প্রত্যেকটা ডিসটেন্স তখন কি হবে? সেম। তাহলে এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কি? তাহলে এখান থেকে একটা সেন্টারে কোন একটা পয়েন্ট, তাহলে এই একটা সেন্টারের পয়েন্ট, এই একটা সেন্টার, তাহলে এই একটা সেন্টার যদি পয়েন্ট হয়ে থাকে তাহলে এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে এই ডিসটেন্স, এখান থেকে এই ডিসটেন্স, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কি হতে থাকবে? সেম। প্রত্যেকটা ডিসটেন্স কি হবে? সেম। প্রত্যেকটা ডিসটেন্স সেম। প্রত্যেকটা ডিসটেন্স এই সাইড থেকে এই p পয়েন্ট, এই সাইড থেকে p পয়েন্ট, এখান থেকে p পয়েন্ট, এখান থেকে p পয়েন্ট, তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কি পাবো? সেম পাবো। ক্লিয়ার? বোঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করো। একটা রিং থেকে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি ডিসটেন্স নিই, প্রত্যেকটা পয়েন্টে যদি আমি ডিসটেন্স নিই তাহলে কি পাবো? সেম পাবো। ক্লিয়ার? তো ছোট্ট ডেল m মাসের জন্য আমরা কত পেলাম? g ইনটু ডেল m বাই r। তাহলে এই rটা তো আমাদের গিভেন ফর্মুলা নয়, এই rটা আমাকে বার করতে হবে। আচ্ছা, সেন্টার পর্যন্ত রেডিয়াস কত ছিল? r। ক্লিয়ার? সেন্টার পর্যন্ত রেডিয়াস কত? r। তো এরকম করে করে ছোট্ট ছোট্ট ডেল m মাস আমি কাটতে থাকবো, ছোট্ট ছোট্ট ডেল m মাস কাটতে থাকবো। এই ডেল m মাস থেকে p পয়েন্ট পর্যন্ত আমরা টানতে থাকবো। এই পাশে ডেল m মাস কাটবো, p পয়েন্ট পর্যন্ত টানবো। এই পাশে ডেল m মাস কাটবো, p পয়েন্ট টানবো। এই পাশে ডেল m মাস কাটবো, p পয়েন্ট টানবো। এখানেও ডেল m মাস কেটেছি, টেনেছি। তাহলে প্রত্যেকটা ডিসটেন্স কি হতে থাকবে?
সেম হতে থাকে। তাহলে এমনি করে 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 যতগুলো রিং এর উপরে আমরা কি করতে থাকবো, সব ছোট ছোট ডেলে মাস কাটবো, দিয়ে জয়েন করতে থাকবো, ছোট ছোট ডেলে মাস কাটবো, দিয়ে জয়েন করতে থাকবো। তাহলে প্রত্যেকটা ডেলে মাসের জন্য পোটেনশিয়াল আমরা কি করব, অ্যাড করে দেব। সবথেকে সুবিধাজনক রাস্তা হচ্ছে কি না, কি করব না, বারবার যোগ না করে ইন্টিগ্রেট করে দেব, বোথ সাইডে কি করে দেব, ইন্টিগ্রেট করে দেব। ক্লিয়ার করতে পেরেছি? তো টোটাল পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু কোথায় না, পি পয়েন্টে টোটাল পোটেনশিয়াল কত হবে, পি পয়েন্টে টোটাল পোটেনশিয়াল কত হবে না, জি বাই আর ইন্টিগ্রেশন অফ ডেল এম। কারণ আর হচ্ছে এখানে কি, প্রত্যেকটা ডেল এম মাস থেকে আর হচ্ছে কি কনস্ট্যান্ট। তো ডেল এম মাস কত না, ছোট ছোট ডেল এম মাসকে যোগ করে 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 গেলে একটা রিং এর মাস পেয়ে যাব। একটা রিং এর মাস কত হয়ে থাকে না, এম। তাহলে জি ক্যাপিটাল এম বাই আর। তো আরটাকে আমি আগে বলছিলাম ম্যানেজ করবো, এখন আমি ম্যানেজ করে দিই। তাহলে পি পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে কিভাবে বার করব না, ছোট ছোট ডেল এম মাস কাটতে থাকবো, দিয়ে পি পয়েন্ট পর্যন্ত ডিসটেন্স টানতে থাকবো। তো আমি কি দেখেছিলাম, এই ছিল আমাদের রিং, এটা ছিল পি পয়েন্ট। তাহলে এই ডেল এম মাস থেকে এই ডিসটেন্সটা কত আমাদের বার করা ছিল, কারণ প্রত্যেকটা ডিসটেন্স তো সেম হবে, যে কোনো একটা ডেল এম মাস থেকে বার করাই সুবিধাজনক। তো এটা ছিল কি তার রেডিয়াস, এটা কি ছিল আমাদের এক্স, এটা কি ছিল আমাদের এক্স। তো আর ইকুয়াল টু কত হবে না, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তো জি ক্যাপিটাল এম বাই রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি, যত আমরা ডিসটেন্স যেতে থাকবো পোটেনশিয়াল তত কমতে থাকবে, কারণ পোটেনশিয়ালের সাথে ডিসটেন্স কি আছে, ইনভার্সলি, তাই না? তো যত ডিসটেন্স যেতে থাকবো তো ততই পোটেনশিয়াল কমতে থাকবে, যত সেন্টারের দিকে আসতে থাকবো। যদি আমি একদম সেন্টারে আসি, তাহলে এই রিং এর সেন্টারে যদি আমাকে বার করতে বলে, তাহলে সেন্টারে যদি আমাকে বার করতে বলে, তো আমরা কি দেখবো না, সেন্টারে যদি আসতে থাকি, তাহলে x ইকুয়াল টু এখানে কত, 0, x ইকুয়াল টু কত না 0। তাহলে x ইকুয়াল টু যদি 0 হয়, তো পোটেনশিয়াল ফর সেন্টার ইজ ইকুয়াল টু কত লিখবো, gm বাই r। সেটাই তো হওয়ার ছিল, তাই না? যতই ডিসটেন্স যেতে আছি তো ডিসটেন্স বাড়তে আছে, পোটেনশিয়াল কমতে আছে। তো যতই আমরা সেন্টারে দেখব, তো সেন্টারে পোটেনশিয়াল কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম। সেন্টারে পোটেনশিয়াল কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো এরকম করে ডেল এম মাস কাটতে থাকবো, দিয়ে পি পয়েন্টে আমরা কি বার করে নেব, পোটেনশিয়াল বার করব। এটা পি পয়েন্টটা কোথায় ছিল, ওই রিং এর সেন্টার থেকে কোনো একটা এক্সিস এর উপর, তাই তো? ভালো করে বোঝার চেষ্টা করছি, রিংটার সেন্টার থেকে কোথায় ছিল, কোন একটা এক্সিস এর উপর। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? তো নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 3 দেব, এই পাশেই দেব, তারপরে কি এটা আমি বুঝবো, তার আগে আমি বুঝবো। তো কোশ্চেন নাম্বার 4 বোঝার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 4, সাপোজ আমি এবারে কি করলাম, দুটো রিং দিয়ে দিলাম। তাহলে এই রিংটা এটা হচ্ছে সেন্টার, এই রিংটার এটা হচ্ছে সেন্টার, এটা একটা রিং। এই রিং এর মাস ধরো কত না m, রেডিয়াস ধরো 2r। আচ্ছা, আর এই রিং এর এটা একটা রিং, এটা হচ্ছে রিং 1, এটা হচ্ছে রিং 2, এর মাস ধরো 2m, রেডিয়াস হচ্ছে r। ক্লিয়ার? আচ্ছা, দুটো রিং এর সেন্টার টু সেন্টারের মধ্যে ডিসটেন্স কত না, সেন্টার টু সেন্টারের মধ্যে ডিসটেন্স হচ্ছে ধরো 2r। সেই দুটো রিং এর সেন্টার টু সেন্টারের ডিসটেন্স হচ্ছে কত, 2r। তো আমাকে বার করতে বলেছে কি, সাপোজ এই সেন্টারটাকে আমি মানলাম x পয়েন্ট, এটাকে মানলাম y পয়েন্ট। তাহলে কোন একটা মাস আমি x পয়েন্টে রেখেছিলাম, একটা ইমাজিনারি মাস স্মল m। তো এই মাসটাকে আমি কি করেছি, y পয়েন্টে নিয়ে যেতে চাই। একটা মাসকে আমি রেখেছি, ওই মাসটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, y পয়েন্টে নিয়ে যেতে চাই। তাহলে y পয়েন্টে যদি আমাকে নিয়ে যেতে হয়, তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, কোথা থেকে কোথায় যাব, x টু y তে। তাহলে কি পরিমাণ ওয়ার্ক ডান আমাকে করতে হবে, তো আমাকে ফটাফট বলো, ফটাফট। তো ওয়ার্ক ডান করতে গেলে আমাকে কি করতে হবে না, আমরা জানি x টু y তে, তো তাহলে এটা হচ্ছে ফাইনাল পার্ট। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল পার্ট। তো ভ্যালু তো পোটেনশিয়াল ফর y মাইনাস অফ পোটেনশিয়াল ফর x
ইকুয়াল টু ফাইনাল থেকে ইনিশিয়াল আমাকে পোটেনশিয়াল বাদ দিতে হবে, তো ওয়ার্ক ডান x2y, ওয়ার্ক ডান কি হবে x2y, ক্লিয়ার, ডিভাইড বাই কত মাসের জন্য না m মাসের জন্য, তো ওয়ার্ক ডান ফর x2y ইকুয়াল টু m ইনটু পোটেনশিয়াল ফর y মাইনাস অফ পোটেনশিয়াল ফর x, ক্লিয়ার। তো আমাকে পোটেনশিয়াল আমাকে বার করতে হবে y পয়েন্টে বার করতে হবে আর x পয়েন্টের পোটেনশিয়াল বার করতে হবে, দুটোকে বিয়োগ করে দিতে হবে, আর কিছুই নেই। তো এখন লক্ষ্য করো, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা এখন লক্ষ্য করো যে এই y পয়েন্টটা এই রিংয়ের ফার্স্ট রিংয়ের এক্সিস এর উপর অবস্থিত, এক, তাহলে এই y পয়েন্টে তো আমাকে পোটেনশিয়াল বার করতে হবে। আবার এই y পয়েন্টটা রিং 2 এর সেন্টারও বটে, তাহলে রিং 2 এর জন্য পোটেনশিয়াল, কারণ রিং 2 এর একটা মাস রয়েছে, আবার এই রিং এর এক্সিসে অবস্থান করছে, তেমন করে x ও দেখো রিং 1 এর সেন্টারে আবার রিং 2 এর এক্সিসে। তাহলে দুটো মাসের জন্য দেখো পাশাপাশি যতই মাস থাকবে প্রত্যেকের জন্য কিন্তু পোটেনশিয়াল সৃষ্টি হবে, ভালো করে খেয়াল করে। যেমন করে যদি একটা স্কয়ার নিই, একটা স্কয়ার, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, এখানে একটা মাস আছে, তাহলে এদের দুটো, তাহলে এই স্কয়ারের পোটেনশিয়াল যদি আমাকে এটা হচ্ছে 1 2 3 4, চারটা মাস আছে, তাহলে এর যদি আমাকে টোটাল পোটেনশিয়াল যদি আমাকে বার করতে হয়, তাহলে আমি কি করে বার করব? একবার 1 আর 2 এর মধ্যে, তাহলে পোটেনশিয়াল ফর 1 2, 2 আর 3 এর মধ্যে প্লাস পোটেনশিয়াল ফর 2 3, 3 আর 4 এর মধ্যে পোটেনশিয়াল ফর 3 4, পোটেনশিয়াল ফর 4 1, তাহলে 4 জনের জন্য 4টা হয়ে গেছে। তাহলে এবারে লক্ষ্য করো আরো দুটো আছে, যে 1 আর 3 এর মধ্যেও তো হতে পারে, 1 আর 3 এর মধ্যেও তো পোটেনশিয়াল সৃষ্টি হবে, তাহলে পোটেনশিয়াল ফর 1 3, পোটেনশিয়াল ফর 2 4, তাহলে প্রত্যেকের জন্য কিন্তু পোটেনশিয়াল সৃষ্টি হয়। তাহলে যতগুলো মাস থাকবে প্রত্যেকের জন্য পোটেনশিয়াল কিন্তু গেইন করবে। তাহলে এই পয়েন্টে শুধু এই মাসের জন্য হবে না, এই রিংটার জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে। এই পয়েন্টে শুধু এই মাসে এই রিংটার জন্য হবে না, এই রিংটার জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে। তাহলে x পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয়, তো এর পোটেনশিয়াল প্লাস এর দ্বারা পোটেনশিয়াল রিং 2 এর দ্বারা, y পয়েন্টে যদি বার করতে হয় রিং 2 এর পোটেনশিয়াল প্লাস রিং 1 এর জন্য পোটেনশিয়াল বার করতে হবে। তো এবারে আমরা কি দেখব? এবারে আমরা কি দেখব না, এবারে আমরা কি দেখব, তো ইকুয়েশনটাই বুঝে ফেলেছি। তো এই y পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল যদি বার করতে হয়, তো কি করে বার করব? যেটাই মোছা সেটাই, যেটাই লাগতো সেটাই মুছে ফেলেছি। তো y পয়েন্টে যদি পোটেনশিয়াল বার করতে হয় তাহলে কি করে বার করব? দেখো, এক, রিং 2 এর জন্য পোটেনশিয়াল, তাহলে রিং 2 এর ক্ষেত্রে y কি কোথায়? সেন্টারে। তো সেন্টারে পোটেনশিয়াল কত হয় না, পোটেনশিয়ালের ফর্মুলা আমরা এর ক্ষেত্রে আমরা কত দেখেছিলাম না, দেখো না, p পয়েন্টের পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু gm ডিভাইডেড বাই রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার হয়েছিল, কারণ ডিভাইডেড বাই r হয়েছিল, r ছিল r স্কয়ার প্লাস x স্কয়ার। আর সেন্টারে কত হয়েছিল চেক করে নাও, সেন্টারে x ইকুয়াল টু 0 হয়েছিল, gm বাই r, মানে এই রিংটা রেডিয়াস ওয়াইজ। তো vy, তাহলে রিং 2 এর জন্য, রিং 2 এর জন্য এখানটায় সেন্টারে কি পরিমাণ পোটেনশিয়াল সৃষ্টি হবে না, g ইনটু এই রিং 2 এর মাস কত না 2m ডিভাইডেড বাই এর রেডিয়াস কত না r, রেডিয়াস কত r, ক্লিয়ার। এবার এই y পয়েন্টে রিং 1 এর জন্য পোটেনশিয়াল সৃষ্টি হবে, এই ডিসটেন্সটা হচ্ছে r1, তাহলে এই ডিসটেন্সটা কত হবে না, এই রেডিয়াস, এই রেডিয়াসটা কত না 2r এর হোল স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার, কারণ এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হয়ে গেছে বেস, তবেই তো আমরা হাইপোটেনাস পাবো, তাই না? তো প্লাস g ইনটু এই রিং, ফার্স্ট রিং এর মাস m ডিভাইডেড বাই রুট ওভার অফ 2r এর হোল স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার। আচ্ছা পোটেনশিয়াল কি হয়ে থাকে? অবভিয়াসলি মাইনাস, মাইনাস সাইনটা দিতে আমরা ভুলে গেছি, অবভিয়াসলি মাইনাস, তো মাইনাস সামনে আমরা কি দিয়ে দেব মাইনাস, ক্লিয়ার, সামনে আমরা কি দিয়ে দেব মাইনাস, আর মাঝখানে কি করব প্লাস, ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ ছোট্ট করে দেখা যাচ্ছে, বোঝা গেছে? তো y পয়েন্টে আমরা একবার এর সেন্টারের জন্য একবার এর এক্সিসের জন্য, কেন না y পয়েন্টটা এই রিং এর এক্সিসে অবস্থান করছে। সিমিলারলি x পয়েন্টের ক্ষেত্রে আমরা বার করব,
এটা Vx Vx এর ক্ষেত্রে আমরা বার করব x পয়েন্টে, তাহলে রিং 1 এর জন্য সেন্টারে, তাহলে সেন্টারে কত হবে g, সেন্টারে কত হবে মাইনাস g ইনটু এর মাস কত m ডিভাইডেড বাই এর রেডিয়াস কত না 2r, রেডিয়াস যে 2r। ক্লিয়ার? আচ্ছা, প্লাস ব্র্যাকেট দিলাম। এবারে এই রিং 2 এর জন্য এখানটায়, তাহলে রিং 2 এর ক্ষেত্রে এই ডিসটেন্সটা কত হবে r2, এটা কত r, তাহলে রুট ওভার অফ r স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার, তাহলে g ইনটু এর মাস কত না 12 মাইনাস ডিভাইডেড বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার, r স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার মাইনাস। তো তাহলে y পয়েন্ট আর x পয়েন্টের পটেনশিয়াল আমাদের বের করা হয়ে গেছে। এবারে আমরা তাদেরকে কি করব, পুট করে দেব। তাহলে ওয়ার্ক ডান ফর x2 y ইকুয়াল টু m ইনটু, আর কিছু নেই, বসিয়ে দাও। তো বসিয়ে দিলাম, তাহলে y পয়েন্টের জন্য পটেনশিয়াল তো মাইনাস অফ g ইনটু 2m ডিভাইডেড বাই r প্লাস মাইনাস অফ g ইনটু m ডিভাইডেড বাই 2r এর হোল স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস সরি মাইনাস x পয়েন্টের। তো x পয়েন্টের কি লিখব, নিচে লিখি x পয়েন্টের ড্যাশ, আমি আরেকবার লিখে দিচ্ছি, না হলে এটাই হবে মাইনাস জি এম বাই 2r প্লাস প্লাস জি এম ইন্টু 2m ডিভাইডেড বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস 2r এর হোল স্কয়ার মাইনাস অফ। ক্লিয়ার? এতটুকুই ক্লিয়ার, বোঝা গেছে? তো আমরা x থেকে y তে যেতে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে বার করতে পারলাম, একে সলভ করলেই হলো। তো এরকম করে যতই থাকুক না কেন প্রত্যেকের জন্য কিন্তু পটেনশিয়াল বার করতে হয়। তো আজকে এইটুকুই পর্যন্ত থাকলো। নেক্সট যেটা আমরা নিয়ে আসবো, হলো স্ফিয়ার এবং সলিড স্ফিয়ারের ক্ষেত্রে পটেনশিয়াল কি হয়ে থাকে। বেস্ট অফ লাক, গুড নাইট। আজকে এইটুকু পর্যন্ত থাকলো।